জামাত আওয়ামী লীগের থেকেও বেশি মনিয়াপার বক্তব্য লুফে নিয়েছে এবং বোঝাচ্ছে যে বিএনপি জুলাইকে ধারণ করে না, বিএনপি আওয়ামী লীগের পক্ষে। অথচ দেখেন এই গণঅভ্যুত্থানের পরে সবার আগে জামাতের আমির আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে ক্ষমতার জন্য, যে আওয়ামী লীগের ভোট যাতে আমাদের দিকে আসে। চৌধুরী মনি এবং মেহের আফরোজ শাওন নিয়ে আপনি দুটি স্ট্যাটাস দিয়েছেন গত 24 ঘন্টায়। তাদের কোন কোন বিষয় নিয়ে আপনার আপত্তি কিংবা একটু বিশ্লেষণ যদি করেন? দেখেন, পিআর ছিল অন্তর্বর্তীকালীন সরকার এবং ডিপ স্টেটের চক্রান্ত। এটা অনেকে মানবে কি মানবে না আমি জানি না, বাট আমার কাছে মনে হয়েছে যে আমরা প্রথম স্টেটমেন্ট আমি আপনার প্রশ্নের উত্তর দিব, সংক্ষেপে এটা শেষ করি। দেখেন, আমার কাছে মনে হয়েছে যে পিআরের নামে রাষ্ট্রে একটি বিশৃঙ্খলা জামাতকে দিয়ে সৃষ্টি করা এবং আওয়ামী লীগকে দীর্ঘমেয়াদী রাষ্ট্রকে ফিরিয়ে করে আনা, দেওয়া, আওয়ামী লীগকে ফিরিয়ে আনা। মানে যে সময় পিআর নিয়ে সংকট সৃষ্টি হবে, তাহলে ক্ষমতায় তো অন্তর্বর্তীকালীন সরকারও মনে করেন যে থাকতে পারলো না, তাহলে কি হলো? তাহলে তৃতীয় পক্ষ ক্ষমতায় আসলো। একটা চক্রান্ত ছিল, মানে পিআর নিয়ে দেশে সংকট সৃষ্টির একটি চক্রান্ত ডিপ স্টেটের ছিল এবং সেটার সাথে আমার কাছে মনে হয় যে জামাত ইসলাম কোনো না কোনোভাবে বুঝে বা না বুঝে তারা হাত মিলিয়েছিল। পরবর্তীতে হয়তো তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। এনসিপি যেহেতু পিআর চায় না, হয়তো এনসিপির সাথে জোট হয়েছে, নানান কারণে তারা হয়তো সেই মানে নিম্ন কক্ষে যে পিআর সেখান থেকে তারা সরে গেছে। আমি আশা করি যে উচ্চ কক্ষে তারা যে পিআর চায় সেই পিআরের দাবি থেকেও তারা সরে যাবে। দেখেন, পিআর মানেই চক্রান্ত, পিআর মানেই ষড়যন্ত্র। এই যে সংরক্ষিত নারী আসনে যারা জামাতের মানে এমপি হয়েছে, তাদের একজনকেও আপনি কি কখনো রাজপথে দেখছেন? আর যারা বিএনপির পক্ষ থেকে যারা সংরক্ষিত নারী আসনে এমপি হয়েছে, প্রত্যেকেরই ত্যাগ আছে, জুলুমের শিকার হয়েছে, রাজপথে লড়াই করেছে। আপনি যে মনিয়াপার কথা বললেন, মনিয়াপার অনেক ত্যাগ আছে, জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। যে সময় আওয়ামী ফ্যাসিবাদী জামানায় বিএনপির পক্ষে কথা বলার জন্য টকশোতে আসলে ওইভাবে লোকই পাওয়া যেত না, মানে নানান কারণে আসলেই তো ধরে নিয়ে যেত, তাই না? টকশো শেষ করে গেটে গেছে, ডিজিএফআই তুলে নিয়ে গেছে, ডিবি তুলে নিয়ে গেছে, হয়েছে তো এই ধরনের ঘটনা, যে কারণে টকশোতে আসতে পারতো না। তো মনিয়াপা সেই সময় ফাইট করেছে, লড়াই করেছে। আমার কাছে মনে হয় তাকে যে একটি টকশোতে নানান ধরনের প্রশ্নবাণে জর্জরিত করা হলো, এটা একটা প্ল্যান ছিল। মানে তিনি দেখবেন যে কথা বলছেন, কথার মাঝখানে একটা প্রশ্ন, কথার মাঝখানে একটা প্রশ্ন, হ্যাঁ, তাকে জিজ্ঞেস করা হচ্ছে এটাতে কি তাহলে ষড়যন্ত্র ছিল? হ্যাঁ, তিনি বলছেন যে হ্যাঁ ষড়যন্ত্র আছে কি না আমি জানি না, বাট এটা একটা ডিজাইন ছিল। মানে ডিজাইনটা তিনি পরে আবার ব্যাখ্যা দিয়েছেন যে এটা আসলে আন্দোলন সংগ্রাম যারা করেছে তাদের একটা পরিকল্পনা ছিল আওয়ামী ফ্যাসিবাদকে হটানো, এইভাবে তিনি ব্যাখ্যা দিয়েছেন। সেদিকে আমি যাব না। হ্যাঁ, আমি প্রতিবাদ করেছি, কারণ আমাদের মনিয়াপা একজন সংগ্রামী মানুষ ছিল, যার কণ্ঠ থেকে সেটা আসলে ভুলবশত হলেও এ ধরনের বক্তব্য আসলে বের হয়। সেই সময় আমি ফেসিবাদ তারা আসলে এটাকে লুফে নেয় এবং সেটি হয়েছে। এবং জামাত আওয়ামী লীগের থেকেও বেশি মনিয়াপার বক্তব্য লুফে নিয়েছে এবং বোঝাচ্ছে যে বিএনপি জুলাইকে ধারণ করে না, বিএনপি আওয়ামী লীগের পক্ষে। অথচ দেখেন এই গণঅভ্যুত্থানের পরে সবার আগে জামাতের আমির আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে ক্ষমতার জন্য, যে আওয়ামী লীগের ভোট যাতে আমাদের দিকে আসে। জামাতের এমপি ইলিয়াস মোল্লা ফরিদপুর 1 আসনে সে কি কয়েকদিন আগে কি বললো? কয়েকদিন আগে বলেছে যে আওয়ামী লীগের লোকজন ভোট না দিলে এমপি হইতাম, আওয়ামী লীগ ভোট না দিলে আমরা এত আসন পাইতাম। ভাই বলে নাই?